তাসনিম জারা করোনা মহামারীর মধ্যে বাংলাদেশের মানুষের চোখে হয়ে ওঠেন এক অচেনা বিশ্বাসের নাম। তার পরিচিতি শুরু হয় ছোট ছোট ফেসবুক ভিডিওগুলো থেকে, যেখানে তিনি স্বাস্থ্যবিজ্ঞানকে ভেঙে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেন। মেডিকেলের কঠিন তথ্যগুলোকে বাংলা ভাষায় রূপ দেন এমনভাবে যেন পাশে বসে আপন কেউ বলছে, ভয় পেও না, আমি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু তাসনিম শুধুমাত্র একজন তথ্যদাতা নন, তিনি চিকিৎসা পেশার বাহিরেও একজন সক্রিয় মানবিক কণ্ঠ। বাংলাদেশের স্বাস্থ্য খাতের কাঠামোগত সমস্যা, ভুল তথ্যের দৌরত্ব, এসব নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলেন, প্রশ্ন তোলেন, আবার উত্তরও দিয়ে থাকেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়াশোনার পর তিনি চলে যান যুক্তরাজ্যে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবায় উচ্চতর ডিগ্রি নেন। এখন কেমব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক হিসাবে কর্মরত রয়েছেন। কিন্তু যতই দূরে থাকুক না কেন তিনি, বাংলা ভাষা আর বাংলাদেশে তার কাজ কিন্তু থেমে নেই। সহায় হেলথ তাসনিম জারার আরেকটি পরিচয়। এটি একটি ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম, যেখানে বাংলা ভাষায় হাজারো রোগ সম্পর্কিত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। এই প্ল্যাটফর্ম শুধুমাত্র রোগীর নয়, স্বাস্থ্যকর্মীদের জন্য হয়ে উঠেছে এক নির্ভরযোগ্য রিসোর্স। তাসনিম জারার কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পেয়েছে। যুক্তরাজ্য সরকার তাকে ভ্যাকসিন লুমিনারি হিসাবে ঘোষণা করেছেন, কারণ কোভিড টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয়, সংশয় তা ভাঙতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 2024 সালের শেষের দিকে একটি চমকপ্রদ পরিবর্তন আসে তার জীবনে। তিনি সক্রিয়ভাবে যুক্ত হন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে। অনেকের কাছে এটা ছিল একটি অপ্রত্যাশিত ঘটনা, কিন্তু যারা তাকে কাছে থেকে চেনে জানে, তারা বুঝেছে এই পথ চলা আসলে তার আগের কাজগুলোর ধারাবাহিকতাই। তিনি রাজনীতিতে এসেছেন স্বাস্থ্য, শিক্ষা, তথ্য স্বাধীনতা ও নারীর ক্ষমতায়নকে সামনে নিয়ে। তার ভাষায় এই দেশটা যেন এমন একটা জায়গায় যায় যেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে শুধুমাত্র ঔষধ নয়, ভরসাও পাওয়া যায়। তাসনিম জারা আজ কেবল একজন চিকিৎসকের নাম নয়, তিনি এক ধরনের প্রতীক, যে দেখিয়ে দেয় মমতা আর যুক্তির মিলবন্ধনে কিভাবে সমাজকে বদলে দেওয়া যায়। তার গল্প আমাদেরকে শেখায়, একজন মানুষ যদি সত্যিই চায়, তবে তিনি একা থেকেও শুরু করতে পারেন এক বিশাল পরিবর্তনের যাত্রা।